হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, আবারও হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন তাহলে কি কি উপকরণ রেখেছি দেখে নাও। গুড আফটারনুন, প্রত্যেককে স্বাগত জানাই। ডেজার্ট রেসিপিটির জন্যে আমি এখানে বেশ কয়েকটা ফল টুকরো করে কেটে রেখেছি। 3-4 রকমের ফল রেখে দেওয়া আছে। আর রেখেছি একটা ফ্রুট কাস্টার্ড পাউডার, রাখা আছে বেশ কিছুটা চিনি, ওই আর কি 150 গ্রাম মতন চিনি, আর রাখা আছে 1 বাটি দুধ, ঠান্ডা দুধ। এটা প্রথমে ডেজার্ট রেসিপির জন্যে দুধটাকে আগে ওভেনে ভালো করে ঘন করে নিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এবারে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু যার যার পরিমাণ অনুযায়ী, ওই আর কি স্বাদ অনুযায়ী। আমরা যেহেতু একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, তাই আমি এখানে 150 গ্রাম মতন চিনি অ্যাড করলাম। তো যারা কম পছন্দ করেন, মিষ্টিটা প্রায় অ্যাভয়েড করতে চান, তাহলে সামান্য মাত্রায় দিলেও হবে। টেস্টের ব্যালেন্সটা সম্পূর্ণ নিজেদের কাছে। চলুন দুধটা ভালো করে ঘন হয়ে যাক, তারপরে আমি কাস্টার্ডটাকে অ্যাড করব। এখন আমি লিকুইড ঠান্ডা দুধটার মধ্যে আমি একটু ফ্রুট কাস্টার্ড দিয়ে নেব। 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তাহলে ঘনত্বটা মানে থিকনেসটা বেশ ভালো হবে। আর যদি থিকনেস পাতলা করতে চান তাহলে 2 চামচ দিলেই যথেষ্ট। ভালো করে এটাকে মিশিয়ে রাখতে হবে। অতি অবশ্যই ঠান্ডা ঠান্ডা মানে ফ্রিজে রেখে দেওয়া ঠান্ডা দুধটাকে দিয়েই কিন্তু কাস্টার্ডটা মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা হয়ে থাকে, ভালোভাবে মিশতে চায় না। তো অতি অবশ্যই এটা জাল দেওয়া দুধ, কিন্তু কাঁচা দুধ নয়। ফ্রুট কাস্টার্ড ডেজার্টটি এখন কিন্তু দুধটা বেশ ভালো করে ফুটে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি মিশিয়ে রাখা ফ্রুট কাস্টার্ডটাকে দিয়ে দিলাম। এখন দুধটাকে আরেকটু 5 মিনিট আমি ওভেনে রেখে দেবো, যাতে আরেকটু ঘন হয়ে যায়। আর ফ্রুট কাস্টার্ড দেওয়ার পরে 4-5 মিনিট রাখলেই হয়ে যাবে। থিকনেসটা অনেকটাই ঘন হবে। তো আপনারা যদি পাতলা রাখতে চান তাহলে 2 চামচ কাস্টার্ড মিশাবেন, আর অতি অবশ্যই ঠান্ডা দুধে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু দলা হয়ে থাকার সম্ভাবনাটা খুবই কম থাকবে। আর উষ্ণ গরম দুধের মধ্যে দিলে কাস্টার্ডটা দলা হয়ে থাকে, আর কন্টিনিউয়াস নাড়তে হবে। ওভেনে রেখে লো ফ্লেমে সুন্দর করে নেড়ে নিতে হবে যতক্ষণ না থিকনেসটা একটু ঘনত্বে আসে। আর খেয়াল রাখতে হবে কড়াইয়ে যেন দুধ কাস্টার্ডটা লেগে না যায়। তো এই দেখুন, আমারও থিকনেসটা কিন্তু অনেকটাই বেশ ঘনত্ব এসে গেছে থিকনেসটা। এখন আমি ওভেনটাকে কিন্তু অফ করে দেবো। ঠান্ডা হলে তারপরে একটি বোলের মধ্যে সার্ভ করব। ব্যাস, ওভেনটাকে অফ করে দিলাম। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা। এখন কিন্তু আমি কাস্টার্ড লিকুইড দুধটাকে আমি বাটিতে মানে একটি বোলের মধ্যে নামিয়ে ফেলেছি, আর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সমস্ত কেটে রাখা ফলগুলোকে সুন্দর করে দিয়ে দেবো। এখানে কিন্তু বেশ কয়েক রকমের ফলই দেওয়া যায়, যেমন বেদানা,
তারপরে আম ছোট ছোট টুকরো করে সেগুলোও দেওয়া যায়। আর অতি অবশ্যই দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যেতে হবে। ঠান্ডা হওয়ার পরই ফ্রুটসগুলোকে দিয়ে সাজিয়ে ফেলতে হবে। এই ফ্রুট কাস্টার্ড ডেজার্টটি কিন্তু ছোট বড় প্রত্যেকেরই জন্যে বিশেষ প্রযোজ্য। আমরা সাধারণত ফল তো এমনি খেয়েই থাকি, তো আইসক্রিমও খাই গরমে, অতি গরমে সহ্য করতে না পেরে। কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিতে হয় যেহেতু নিজের আরামদায়ক চিন্তাভাবনার জন্যে। তো সেখানে যদি ফ্রুট কাস্টার্ডটা করে রাখা যায় ফ্রিজে স্টোর করে, হেলদিও হয়, টেস্টিও হয়, আর বাচ্চাদের পক্ষে তো ভীষণই প্রযোজ্য, বড়দের পক্ষেও কিন্তু খুবই উপকারী। ঠান্ডাও কিছু খাওয়া হলো, প্লাস আবার হেলদি টেস্টি একটি ফ্রুটসের ডেজার্টও খাওয়া হয়ে গেল তার সাথে। তো হয়ে গেছে আজকে আমার ডেজার্ট রেসিপি গার্নিশ করা। তো কেমন লাগলো আজকের এই ডেজার্ট রেসিপিটি? হেলদি অ্যান্ড টেস্টি, খুব ইজিভাবেই এটি কিন্তু তৈরি করা যায়। তো আমি ভাবলাম অত্যাধিক গরমের জন্যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায়। যদিও বা সবাই জানেন, তবুও আমি শেয়ার করলাম, বিশেষভাবে আমার ব্লগটাও তুলে ধরা হলো। তো কেমন লাগছে রেসিপিটি জানাবেন কিন্তু। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। এবারে আমি এই ফ্রুট কাস্টার্ড ডেজার্টটিকে আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো। ঠান্ডা হলেই, খুব বেশি তো ঠান্ডা হয়নি, তো ফ্রিজে একটু স্টোরেজ করলে বেশ খানিকটা ঠান্ডা হয়ে যাবে। তখন কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চের প্লেটের পর বাটি করে নিয়ে খেলে ভীষণই ভালো হবে, ভীষণই প্রযোজ্য প্রত্যেকটা মানুষের পক্ষে, ছোট বড় সকলের মিলে। তো চলুন, আর বিশেষ কথা বাড়িয়ে লাভ নেই, এখানেই রেখে দিচ্ছি।